আপনি কি জানেন কোরআন তেলাওয়াত এবং আজান সেভ করে আপনি কি করেছেন? কতটা পুণ্যের কাজ করেছেন, কতটা পাপের কাজ করেছেন আপনি কি জানেন? আপনি কি জানেন কোরআন তেলাওয়াত এবং আজান রিংটোন হিসাবে রাখা যাবে কিনা? কখনো কি অ্যানালাইসিস করে দেখেছেন? আমরা অনেকেই মনে করি যেহেতু আমরা মুসলিম, তাহলে কোরআন তেলাওয়াত যদি রিংটোনে রাখি অথবা আজানটা যদি আমরা রিংটোনে রাখি, তাহলে এটা আমাদের আবেগ চলে আসে, আমাদের ভালো লাগে। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে জানতে হবে, কোরআন তেলাওয়াত অথবা আজান রিংটোনে রাখার পূর্বে জানতে হবে কয়েকটা স্টেপ। আপনাকে মনে রাখতে হবে যে আজানটা রাখা কতটুকু ভালো, কোরআন তেলাওয়াত রিংটোন হিসাবে রাখা কতটুকু ভালো এবং কতটুকু খারাপ, এটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক আপনাকে জানতে হবে। যখন আপনি রিংটোন হিসাবে আজান এবং কোরআন তেলাওয়াত রাখবেন, আপনাকে কয়েকটা সাইড খেয়াল রাখতে হবে। যেমন আপনি যদি রিংটোন হিসাবে কোরআনের তেলাওয়াত অথবা আজান সেভ করে রাখেন, মনে করেন আপনি টয়লেটে গিয়েছেন, আপনার প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য হঠাৎ করে আপনার ফোনে একজন ফোন দিল, আপনি টয়লেটে আছেন অথবা প্রস্রাবখানায় আছেন, হঠাৎ করে ধরে নেন, দ্যাটস মিনস ধরে নেন হঠাৎ করে একজন ফোন দিল, তাহলে প্রস্রাবখানা আজানের ধ্বনি বাইরে হয়ে উঠল, কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসলো। এখানে কি কোরআনের আয়াতের অপমান হয় না? এখানে কি কোরআনটাকে ছোট করা হয় না? দুই, কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন যখন শোনা হয়, আদব হচ্ছে চুপ করে শোনা। অবশ্যই আমি আপনি যখন রিংটোনে কোরআন তেলাওয়াত দিয়ে রাখি অথবা আজান দিয়ে রাখি, যখন কেউ ফোন দেয় আমরা কিন্তু এই তেলাওয়াতের দিকে মন দেই না, আমরা মন দেই কে ফোন দিয়েছে সেই দিকে। তাহলে এখানে কোরআনের আয়াতের দিকে মন দেওয়া হলো না, আল্লাহর আয়াতটাকে বিকৃতি করা হলো, তাহলে কোরআনটাকে এখানে অপমান করা হলো। অনেক ফকিহ বলেছেন কোরআনের তেলাওয়াত বা কোরআন এজন্য আসে না যে আপনাকে রিংটোন হিসাবে রেখে দিবেন আর আপনাকে কোরআন ডেকে দিবে, এজন্য আসে নাই। কোরআন আপনাকে এসেছে কি করার জন্য? আল্লাহ তাআলা সেটা অন্য জায়গায় বলেছেন। তাহলে আপনি যে আজানের রিংটোনটা রেখেছেন, কোরআনের তেলাওয়াতের রিংটোনটা রেখেছেন, কত মারাত্মক ভুল করেছেন দেখেন। যদিও আমাদের আবেগ আসে, যদিও আমাদেরকে ভালো লাগে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সব ভালো লাগা আর সব আবেগ স্থায়ী এবং সঠিক হয় না। এজন্য আপনাকে আমাকে আবেগের তাড়নায় নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে ধরিয়ে দেয়, ধরে নেন কোরআনের তেলাওয়াত আপনার রিংটোন হিসাবে আছে, এমত অবস্থায় আপনি আপনার ফোনে একজন রিং দিল, দেওয়ার পরে কি হলো, আপনি কিন্তু কোরআন তেলাওয়াত হচ্ছে, এমন একটা সময় আপনি রিসিভ করেছেন যেখানে রিসিভ করলে আয়াতের অর্থ বিকৃত হয়ে যায়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণাঙ্গ আয়াতটা পড়লে একটা অর্থের পূর্ণাঙ্গতা আসে, কিন্তু এর মাঝখানে যদি দাঁড়িয়ে দেন অর্থের একটা অপূর্ণাঙ্গতা থেকে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি আয়াতটা শেষ করা হয় তাহলে অর্থের একটা পূর্ণাঙ্গতা কমপ্লিট হয়ে যায়, কিন্তু মাঝখান থেকে যদি কেটে যায় তাহলে অর্থের বিকৃতি চলে আসে। এখন আপনাকে ফোন দিয়েছে, কে ফোন দিয়েছে আপনাকে সেই দিকে খেয়াল, আয়াত কোণে গিয়ে শেষ হচ্ছে আপনি খেয়াল করছেন না, এমন সময় গিয়ে আপনি ধরছেন আয়াতের মাঝখানে চলে গিয়েছে, অর্থ বিকৃত হয়ে গেছে। তাহলে বলেন এটা কতটুকু ভালো কাজ হচ্ছে, কতটুকু খারাপ কাজ হচ্ছে? এজন্য আমি সাজেশন দেব, আমি পরামর্শ দেব, কোরআনের তেলাওয়াত বা আজানটা রিংটোন হিসাবে আমরা কেউ রাখবো না। আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, বাস্তবতার জীবন দিয়ে সেটি প্রমাণ করব। রিংটোনে কোরআন তেলাওয়াত দিয়ে, আজান রিংটোনে দিয়ে ইসলাম ভালোবাসি এটা বলা কোনো যুক্তিকতা নাই। আমরা ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত এবং আজানটা রিংটোনে রাখবো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।